এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। পুজোর ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে মহাষ্টমী, তো তোমাদের সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা ও ভালোবাসা। তো সকাল সকাল দেখতেই পাচ্ছ স্নান ফান করে রেডি হয়ে পুজো দিতে যাওয়ার জন্য অলমোস্ট রেডি হয়ে গেছি, শুধু মেকআপটা বাকি আছে। তো এই ভিডিওটা এখনই স্টার্ট করলাম। আর মাইকে অলরেডি পুজো স্টার্ট হয়ে গেছে, মন্ত্রপাঠ হচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলে দেখতে খুব ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে সব মেকআপের সরঞ্জাম নিয়ে চলে এসেছি, তো এবার এখানেই মেকআপ করব। আর অষ্টমীতে আমি কি লুক করছি সেটা শর্টস ভিডিওতে আমি ভেবেছি তৈরি করব। জানি না, টাইম খুবই কম আছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে আমার আর মায়ের ফাইনাল লুক পুরো রেডি হয়ে গেছি। তো এবার চলো পুজো মণ্ডপে যাই। পুজো মণ্ডপে গিয়ে এবার তোমাদের ঠাকুর ঠাকুর দেখাচ্ছি আমাদের এখানটা। চলো চলো চলো। ভাই অলরেডি বেরিয়ে গেছে, ভাইকে ওখানে গিয়ে তারপরে দেখো। হচ্ছে পুজোর ডালা, অষ্টমীর পুজোর ডালা। বেরিয়ে পড়েছি আর পিসি ঠাকুমা আমাদের সাথে যাচ্ছে। অলরেডি পুষ্পাঞ্জলি অনেকক্ষণ আগেই স্টার্ট হয়ে গেছে। যাই দেখি, আমরা যাওয়ার পর আবার একবার দেবো। এই যে স্কুলে এসে গেছি, আমাদের স্কুলের ঠাকুর বাহ হেভি সাজিয়েছে। তো এবারে পাথর বসিয়ে দিয়েছে মণ্ডপটায়। দাঁড়াও ভেতরে যাই দেখাচ্ছি। কাশ্যপগোত্রায় কাশ্যপগোত্র সপরিবারায় সপরিজন সহিতাঞ্চ যস্বরের পুণ্ডরিকাক্ষ সবাচ্য অভ্যন্তর সূচি নম পুণ্ডরিকাক্ষ নম পুণ্ডরিকাক্ষ নম পুণ্ডরিকাক্ষ বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মাণি কারয়েৎ। পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট, ধূপবাতি দেখানো কমপ্লিট। আর এখানে ভাই সবাইকে মানে চাঞ্জল আর দিচ্ছে, কি বলে, ফল দিচ্ছে। পুষ্পাঞ্জলি দেওয়া আমরা এবার যাচ্ছি বাড়িতে। ভাই এখন ওখানে পুজো মণ্ডপেই আছে, গিয়ে খাওয়া দাওয়া করে আবার হয়তো আসবো, কারণ সকাল থেকে না খেয়ে আছে পুষ্পাঞ্জলি দেওয়া বলে। সন্ধি পুজো আছে, বাট সন্ধি পুজো নাকি 1টা থেকে আছে। তো এখন কটা বাজে আমি দেখিও নি। তো যাই হোক, তো এখন যাচ্ছি ওই খাওয়া দাওয়া করে এসে, তারপরে আবার হয়তো আসবো, নাও আসতে পারি, এখন ঠিক নেই। তো বাড়িতে যাই এখন, তারপরে দেখছি। অষ্টমীর স্পেশাল খাবার দাবার এখানে রেডি হয়ে গেছে। ভাই খেয়ে দেয় আবার ঠাকুর দেখতে বেরোবে। ভাই কোথায় বেরোবি ঠাকুর দেখতে? হ্যাঁ, বেশি রোদে ঘুরবি না, প্রচুর রোদ। তো আমাদের আর সন্ধি পুজো দেখতে যাওয়া হয়নি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তার উপরে মায়েরও শরীরটা, যেটা তোমাদের কালকের ভিডিওতেও বলেছি যে শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য মানে দুর্বল হয়ে যাচ্ছে, খুব হাঁপিয়ে যাচ্ছিলো। তো সেই কারণে মাও বললো যে ছেড়ে দে, যাবো না, সন্ধেবেলা প্রোগ্রাম আছে, মানে সাংস্কৃতিক অনুষ্ঠান বা আরও অনেক কিছু প্রোগ্রাম আছে। তো মা বললো যে সন্ধেবেলা তাহলে দুজনে মিলে যাবো। আমি বললাম হ্যাঁ সেটাই ভালো, কারণ ওই দুপুরে 1টার সময় সন্ধি পুজো দেখতে যাওয়া, গরমের মধ্যে অবস্থা খারাপ হয়ে যাবে, একটুও রেস্ট হবে না। তার উপর আমরাও সেই মানে এসেছি কালকে রাত্রি 1টার সময়, 2টোর সময় শুয়েছি, ঘুম হয়নি সেরকমভাবেই। তো সেই জন্য আর যাওয়া হয়নি। তো এখন নারকোল নাড়ু বানানো হবে দশমীর স্পেশাল। দেন আমরা একটু লেট করে, মানে 8টা সাড়ে 8টার সময় করে হয়তো পূজা মণ্ডপে যাবো। ভাই অলরেডি বেরিয়ে গেছে, ভাই অলরেডি তোমার এই কিছুক্ষণ আগে গেল, হয়তো চলেও আসবে কিছুক্ষণ পরে। তো যাই হোক, তো চলো নারকোল নাড়ু বানানো দেখাই তোমাদেরকে। আমি একটু ভিডিও এডিট করছিলাম, আর মা এখানে অলরেডি নারকোল নাড়ুর জন্য নারকোল একদম কুড়ে তারপরে এখানে একদম বসিয়েও দিয়েছে, কেননা ভিডিওগুলোও ছাড়তে হবে। আর মা আমার জন্য আর ওয়েট করেনি, মা বললো যে তুই যে কাজ করছিস কর, আমি আমার মতন করে নিই, নাহলে লেট হয়ে যাবে তোর জন্য ওয়েট করতে গেলে। তো এই যে এখানে নারকোল নাড়ু এখন করা হচ্ছে। এখানে আমাদের নারকোলের ছাই মারা হয়ে গেছে। এবার এখানে এই যে
হবে নাড়ু। হ্যাঁ, নাড়ু পাকানো হবে। এই যে আমি রেডি হয়ে গেছি, মা বাইরে ওয়েট করছে, তো এবারে বেরোচ্ছি। এখানে যে প্রোগ্রাম হচ্ছে অলরেডি অনেকক্ষণ আগে স্টার্ট হয়ে গেছে, জানি না, গিয়ে হয়তো দেখবো শেষই হয়ে গেল। তো চটপট যাই, গিয়ে অনুষ্ঠান দেখি। এই যে বেরিয়ে পড়েছি। একটা জোরে হাততালি হয়ে যায়। ওই চল হট, এখনো পড়ে পড়ে ঘুরছিস যে, কাজবাজ নেই? রাজার বেটি নাকি তোরা? নিজেদের কি ভাবিস কি তোরা? धरती तू चलता है मेरी भी सुन ले अगर जो मुझे घर बुलाता है भगवान। এই ঢুকলাম বাড়িতে, দারুণ মজা হলো, দারুণ দেখলাম। মানে হ্যাঁ, শেষের দিকে গিয়েছিলাম, বাট 4-5টা নাচ দেখেছি, প্লাস লাস্টে একদম পুরো আমাদের এখানে একজন ফেমাস দাদা আছে যে নেচে দিল, দেখলি মানে লিটারেলি ঝগড়া করে স্টেজে উঠেছিল যে না আমাকে নাচতে দিতেই হবে। তো লাস্টে মানে ক্রেজটাই আলাদা ছিল, আমি তো মানে দিতে পারলাম না সাউন্ডটা, অরিজিনাল সাউন্ডটা। সবাই হো করছে, সবাই ফটো তুলছে, মানে বিশাল ব্যাপার। নর্মাল যে ডান্সগুলো আগে হয়েছে সেই অনুষ্ঠানগুলোতে এত হাততালি পড়েনি, যেটাতে লাস্টে ওই দাদাটা নিয়ে এসেছিলো সেইটাতে হাততালি পড়েছে। যাই হোক, তো বেশ ভালোই অষ্টমীর সন্ধ্যাটা কাটলো। আই হোপ তোমাদের পুরো ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। মানছি ভিডিওগুলোতে একটু কম ভিউজ আসছে আমার বড় ভিডিওগুলোতে, কারণ সবাই তোমরা ঠাকুর দেখছো, সবাই দুর্গাপুজোতে ব্যস্ত, সবাই ঘোরাঘুরি করছো, সবাই ঘোরাঘুরি করো, খুব সাবধানে ঘোরাঘুরি করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।